সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। এই মুহূর্তে আমি আছি সিলেট সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে টিকটকের বিরুদ্ধে আজ 4 নং ওয়ার্ডের কাউন্সিলর কোয়েস লুদি আজকে মাঠে নেমেছেন। আজকে তার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন বিগো লাইক টিকটক নিষিদ্ধ করার লক্ষ্যে জনমত সৃষ্টি এবং নতুন প্রজন্মকে এ ব্যাপারে সচেতনতা করে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান লুদি তিনি একজন তরুণ নিয়ে হাউজিস্ট্রি এলাকায় এখন এসেছেন এবং তিনি প্রশিক্ষণ করছেন হাউজিস্ট্রির বিভিন্ন এলাকা। বিগো লাইক ও টিকটক লাইক নিষিদ্ধ করার লক্ষ্যে জনমত সৃষ্টির নতুন প্রজন্মকে এ ব্যাপারে সচেতন করে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র 1 নং কাউন্সিলর রেজাউল হাসান লুদি কোয়েস লুদির উদ্যোগ গ্রহণ করেছেন। এখন আপনারা দেখছেন তার কার্যক্রম শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে কোয়েস লুদি এক তরুণদেরকে নিয়ে তিনি হাউজিস্ট্রি এলাকাও বিভিন্ন রোড প্রদক্ষিণ করছেন এবং তার সাথে আছেন ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উমর মাহবুব, দেওয়ান তৌফিক মজিদ লায়েক। আপনারা দেখতে পাচ্ছেন টিকটক লাইক নিষিদ্ধ করার লক্ষ্যে জনমত সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হচ্ছে এবং মাইকে জানানো যাচ্ছে যে যারা টিকটক করছেন তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে। এখন মাইকিং করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং 4 নং ওয়ার্ডে এবং হাউজিস্ট্রি সহ 4 নং বিভিন্ন এলাকাতে টিকটক নিষিদ্ধ করা হচ্ছে এবং কেউ যেন এলাকার ভিতরে এসে টিকটক না করেন এই জন্য মাইকিং করে জানানো হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন যে বারবার বলা হচ্ছে 4 নং ওয়ার্ডে আর টিকটক করা এবং যারা টিকটক করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগো লাইক ও টিকটক লাইক নিষিদ্ধ করার লক্ষ্যে জনমত সৃষ্টির নতুন প্রজন্মকে এ ব্যাপারে সচেতন করে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল হাসান লুদি কোয়েস লুদি এখন হাউজিস্ট্রি এলাকায় আছেন। বহিরাগত সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বহিরাগত ছেলেদের আড্ডা, টিকটক এবং নাটকের নামে অশ্লীলতা বেহায়াপনা হাউজিং স্ট্রিট এলাকায় চলবে না। বহিরাগত লোকজনের আড্ডা হাউজিং স্ট্রিট এলাকায় সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এখন আমি আসছি, যদি বহিরাগত কাউকে পাওয়া যায় আমরা চেষ্টা করবো রেজাউল হাসান লুদির সাথে কথা বলবো। তো
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রেজাউল হাসান লুদি, কয়েস লুদি, উনি হাউস স্টে এলাকায় একজন তরুণ নিয়ে টিকটকের বিরুদ্ধে নেমেছেন। তো আমরা তার সাথে দেখতে পাচ্ছেন এত দ্বারা উনি সংশ্লিষ্ট মাইকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা ইদানিং লক্ষ্য করছি যে বহিরাগত ছেলে এবং মেয়েরা অত্র এলাকায় নাটকের নামে, টিকটকের নামে অশ্লীল এবং অশালীন কার্যক্রম পরিচালনা করছেন। এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা আজকে এলাকার তরুণ এবং যুবকদের নিয়ে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আজকের পর থেকে এই হাউজিং স্টেট সহ অত্র এলাকায় টিকটকের নামে কোনো ধরনের বেহায়াপনা, কোনো ধরনের নাটক শুটিং এই এলাকায় চলবে না। যদি আজকের পর থেকে কাউকে এই ধরনের অসামাজিক, অনইসলামিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত পাওয়া যায়, তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। আমরা আজকে বের হয়েছি সকল ধরনের অসামাজিকতা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রেজাউল হাসান লুদি, কয়েস লুদি একজন তরুণদেরকে নিয়ে 4 নম্বর ওয়ার্ডের হাউজিং স্ট্রিট এলাকায় উনি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন এবং নিজে মাইকিং করছেন। আমার মানে সিলেট সিটি কর্পোরেশন 27 নম্বরে এই প্রথমেই রেজাউল হাসান লুদি, কয়েস লুদি টিকটকের বিরুদ্ধে নেমেছেন। বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মাইকিং করছেন। আর সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে এই প্রথমেই এই রেজাউল হাসান লুদি, কয়েস লুদি সেই আন্দোলন করতেছেন এবং সেই আন্দোলনে টিকটকের বিরুদ্ধে ওয়ার্ডে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি মাইকিং করছেন টিকটকের বিরুদ্ধে এবং জানিয়ে দিচ্ছেন যে 4 নং ওয়ার্ডের ভিতরে কেউ টিকটক নামে অশ্লীলতা করতে পারবে না এবং যিনি করবেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন একজন তরুণদেরকে নিয়ে কয়েস লুদি যাচ্ছেন এবং নাটকের শুটিং এবং বারবার মাইকিং করে বলা হচ্ছে টিকটকের বিরুদ্ধে, টিকটক যারা করবেন এই এলাকার ভিতরে যদি কেউ করেন তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর কাছে সুপার্দ করা হবে। আপনারা জানেন যে রেজাউল হাসান লুদি, কয়েস লুদি, আমরা একটু কয়েস লুদির সাথে আলাপ করব। আপনারা আমাদের সাথে থাকেন, লাইভে থাকেন। আচ্ছা, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ছিলেন, অ্যাসিড দমন এবং ধূমপান প্রতিবন্ধী আন্দোলন, আবার নতুন করে যে আন্দোলন টিকটকের বিরুদ্ধে, এ ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি খেয়াল করে দেখেছেন যে ইদানিং একটি ব্যাধি হিসাবে আমাদের সমাজে নতুনভাবে আবির্ভূত হয়েছে টিকটকের নামে, নাটক শুটিংয়ের নামে বিভিন্ন ধরনের অশ্লীল ভঙ্গি, বিভিন্ন ধরনের বেহায়াপনা, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, এরকম বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আপনি জানেন এই এলাকা আসলে অত্যন্ত সম্মানিত এবং নিরীহ মানুষরা বসবাস করেন এবং এই এলাকাটি আমরা ইতিমধ্যে ওয়াকওয়ে হিসাবে ঘোষণা করেছি, কিন্তু এই সুযোগে কিছু বহিরাগত যুবক এবং যুবতী এই এলাকায় প্রবেশ করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত হচ্ছেন। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছি, আমরা তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা বলেছি যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যদি আমরা কাউকে পাই তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করব। আমরা এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করছি। আপনি দেখেন যে আমরা এমন এক সমাজ ব্যবস্থার বসবাস করছি, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে প্রতিদিনই আমরা কোনো না কোনো দুর্ঘটনার, ধর্ষণ, এই ধরনের ইফটিজিংয়ের মতো ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এগুলো ইনফ্যাক্ট আমরা মনে করি
যে আমরা যারা সামাজিক দায়িত্ব পালন করি অথবা সমাজপতি যারা আছেন, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, আসলে এটি আমাদের সকলের দায়িত্ব এই ধরনের ব্যাধিকে একদম গোড়ার থেকেই শেষ করে ফেলা। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমরা যদি অভিভাবকদের সচেতন করতে পারি, আমার মনে হয় যে আমরা এই মহামারী যেটি আমরা আমাদের মধ্যে ইদানিং টিকটকের নামে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা নির্মূল করতে পারবো। আমরা আজকে ঘোষণা দিয়েছি যে আজকের পর থেকে যদি এই এলাকায় কোনো বহিরাগত যুবক যুবতীকে আমরা কোনো কারণ ছাড়া ঘোরাঘুরি করতে দেখি, তাহলে তাদেরকে ধরে আমরা আইনে সোপর্দ করব। আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলেছি, এবং আমরা আজকে আপনার মাধ্যমে সমগ্র সিলেট শহরে যে বেহায়াপনা চলছে, যে অশ্লীলতা চলছে, এইগুলো যাতে আর না ঘটতে পারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন এই প্রথমেই রেজাউল হাসান লুদি, কয়েস লুদি টিকটকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। তো আমরা জানতে চাইব যে উনি শুধু হাউস এলাকায় করবেন না, পুরো 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা এলাকায় এভাবে উনি পদক্ষেপ করবেন, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। এই কাজগুলো আসলে যারা করে তারা অপেক্ষাকৃত নীরব এবং পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে। এই এলাকা অপেক্ষাকৃত নীরব থাকে, যে কারণে তারা এই এলাকাকে চুজ করেছে। আমরা আসলে আজকের এই কর্মসূচির মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা যাতে এই কাজ থেকে নিজেকে বিরত রাখেন, এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখেন। আমরা শুধু এই এলাকা না, আমাদের অভিযান শুরু হয়েছে পুরো ওয়ার্ডব্যাপী। আমরা আশা করব ধীরে ধীরে আমরা আমাদের অন্যান্য সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন, মাননীয় মেয়র মহোদয় আছেন, সকলকে সম্পৃক্ত করবে। আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন রেজাউল হাসান লুদি, কয়েস লুদি। উনি বলেছেন এই আন্দোলন 4 নম্বর ওয়ার্ডে থাকবে না, এই আন্দোলনটি ছড়িয়ে পড়বে 27টা ওয়ার্ডে, এবং তিনি খুবই শীঘ্রই সিটি মেয়র এবং অন্যান্য কাউন্সিলরদের সাথে বসবেন এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে উনি কাজ করবেন। আপনার সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েস লুদি সেই উনি ধূমপান এবং বিভিন্ন আন্দোলনে অ্যাসিড দমন, বিভিন্ন আন্দোলনে জড়িত ছিলেন, এবং আজকে নতুন করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেটের ইতিহাসে নতুন একটি আন্দোলনের টিকটক আমার জানা মতো, এবং জানি না অন্য জায়গায় হয়েছে কি না, তো সিলেটের 4 নম্বর ওয়ার্ডে এই টিকটক বিরোধী আন্দোলন শুরু হয়েছে। কয়েস লুদি বলেছেন এই আন্দোলন শুধু ওয়ার্ডে থাকবে না, এই আন্দোলন শুধু ওয়ার্ডে থাকবে না, 27টি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে, এবং উনি খুবই শীঘ্রই সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বসবেন এবং 27টি ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে আলোচনা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই টিকটকের ব্যাপারে ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওমর মাহবুবের সাথে আলাপ করব যে নতুন এই সেই আন্দোলনের ব্যাপারে ওনার কি একটু ওনার মন্তব্য জানতে চাইব। আমাদের এই আন্দোলন হচ্ছে সামাজিক আন্দোলন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের হাউজিং স্ট্রিট এলাকায় বিভিন্ন সময় দেখা যায় টিকটক, নাটক, এগুলোর শুটিং নামের অশ্লীলতা বেহায়াপনা আমাদের হাউজিং স্ট্রিট এলাকায় অনেক বেড়েছে। তাই আমাদের এলাকার পক্ষ থেকে এলাকার সর্বস্তরের জনগণ সহ আমাদের স্থানীয় কাউন্সিলর, জননন্দিত কাউন্সিলর জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই সহ আমাদের আজকের এই অভিযান শুধু আমাদের এলাকাতে থাকবে না, আমাদের ওয়ার্ডে যাবে। ওয়ার্ড থেকে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের কাউন্সিলর বলছেন ওয়ার্ড থেকে সারা সিলেটে এই সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনের অভিযান সবসময় অব্যাহত রাখবো। আচ্ছা, এই যে ইয়েতে কোন ধরনের ছেলেরা মানে মানুষ জড়িয়ে পড়েছে এই টিকটকে, আপনি একটু যদি বলেন। বিশেষ করে এই তরুণরা দেখবেন, উঠতি বয়সের যে ছেলেরা স্কুলে পড়ে বা এই নতুন কলেজে ভর্তি হয়েছে, এই ধরনের ছেলেরা এই টিকটকে আসক্ত হয়ে পড়েছে। বহিরাগত সম্পূর্ণ আমাদের এলাকা থেকে এদেরকে অনেকবার বলা হয়েছে, কিন্তু আজকে থেকে আমরা অভিযানে নেমেছি। সুপ্রিয় দর্শক, আপনারা ইয়ুথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওমর মাহবুবের কথা শুনলেন যে উনি বলেছেন যে এই হাউজিং স্টে এলাকা নিরিবিলি থাকায় এই এলাকাতে বেশি টিকটক করা হয়, এবং বারবার তাদেরকে জানানোর পরও কয়েকদিন বন্ধ হয়, আবার শুরু হয়। এই জন্য উনি তার নেতৃত্বে এবং রেজাউল হাসান লুদি আজকে এই নতুন আন্দোলন, যেটা টিকটক বিরোধী আন্দোলন শুরু করেছেন 4 নম্বর ওয়ার্ড থেকে।
আমরা আরেকজন আমরা একজন ব্যবসায়ী আলম এখন আমরা এখন একটু সামাজিক আন্দোলন লাইক ভাই সিদ্ধান্ত নেওয়া হবে। কেমন গেছে কত মিনিট হয়েছে মানুষ কেমন সুপ্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছেন যে মাইকিং করা হচ্ছে টিকটক আজ থেকে 4 নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে টিকটক করা হলে তা অবশ্যই প্রতিরোধ করা হবে এবং রেজাউল হাসান লুদি কয়েস লুদি বলেছেন যদি আজ থেকে কেউ যদি এই এলাকার ভিতরে টিকটক করে এবং টিকটক করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইসব কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সুপ্রিয় দর্শক আপনারা যখন বিগত টিকটক লাইভ নিষিদ্ধ বন্ধের দাবিতে কাউন্সিলর রেজাউল হাসান লুদি কয়েস লুদির কর্মসূচি এ ব্যাপারে বিভিন্ন জনে আমি একটু ধন্যবাদ সবাইকে। আমরা আসলে আজকে একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছি, যে আন্দোলন অশ্লীল বেহায়াপনার বিরুদ্ধে, যে আন্দোলন অসুস্থ আড্ডার বিরুদ্ধে, যে আন্দোলন টিকটকের নামে বেহায়াপনার বিরুদ্ধে আমি আজকে এই এলাকার তরুণ এবং যুবকদেরকে নিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছি। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিকেল হলেই বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এই এলাকায় এসে টিকটকের নামে বিভিন্ন ধরনের শুটিংয়ে লিপ্ত হচ্ছেন। আমাদের সম্মানিত এলাকাবাসী এবং মুরব্বিয়ানদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে অভিযান শুরু করেছি। আমরা অবশ্যই আড্ডার বিপক্ষে না, কিন্তু আমরা সুস্থ আড্ডা চাই, আমরা সুস্থ পরিবেশ চাই। কোনো অসুস্থ পরিবেশ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি। আমরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে আমাদের নারী এবং শিশু নির্যাতিত হচ্ছেন, কোনো না কোনোভাবে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছেন। আমরা মনে করি আমাদের পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন আমাদের মধ্যে নেই বলেই এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। আমরা আপনাদের মধ্যে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করেছি। পাশাপাশি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে শুধু এইটুকু বলবো, আমাদের এই সুন্দর আহ্বান যদি আপনাদের কানে না যায়, আমাদের এই সুন্দর আহ্বান যদি আপনারা বুঝতে না পারেন এবং আজকের পর থেকে যদি কাউকে রাস্তাঘাটে এরকম আপত্তিকর অবস্থায় পাওয়া যায় তাহলে তাদেরকে অবশ্যই ধরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করব। এবং আমি আজকে আরেকটি অনুরোধ করতে চাই, আমাদের এই এলাকার যুবক ভাই যারা আছেন, তরুণ যারা আছেন, তারা এই দায়িত্বটুকু পালন করবেন এবং প্রতিদিন এই এলাকার ছেলেরা বিকেলে মনিটরিং করবে। যদি কোনো বহিরাগত কোনো কারণ ছাড়া অযথা ঘোরাফেরা করতে দেখা যায়, অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই সামাজিক আন্দোলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমরা এই এলাকাকে এই ধরনের বেহায়াপনা, অশ্লীলতা এবং অসামাজিক কার্যকলাপ থেকে আমরা মুক্ত করতে না পারবো। ধন্যবাদ সকলকে।